আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ভিডিওয় আমি 2026 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার যে 22টি বিধানসভা আসন রয়েছে, সেই 22টি বিধানসভা আসনের জনমত সমীক্ষা আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মুর্শিদাবাদ জেলার মাইনরিটি ভোট 66%, এসসি আছে 14% এবং এসটি আছে 2%। চলুন শুরু করা যাক। মুর্শিদাবাদের 22টি আসন। প্রথম আসন ফারাক্কা। ফারাক্কা আসনটি খুবই ইন্টারেস্টিং একটি আসন। 2026-এ ফারাক্কা কিন্তু কংগ্রেসের দখলে যেতে চলেছে। এটি কিন্তু সম্ভাব্য ফলাফল। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো শামশেরগঞ্জ। প্রায় 85% সংখ্যালঘু ভোট রয়েছে শামশেরগঞ্জে, কিন্তু 2026-এ সম্ভাব্য জয়ী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জও কিন্তু খুব ইন্টারেস্টিং একটি সিট, সংখ্যালঘু অধ্যুষিত। 2026-এ এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো সুতি। সুতি বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে চলেছে, দেখা যাক। ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে হেরে যাচ্ছে, জাতীয় কংগ্রেস জয়লাভ করতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো জঙ্গিপুর। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে এই আসনটি দখল করতে চলেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো সাগরদিঘি। খুব ইন্টারেস্টিং। বাইরন বিশ্বাস কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল উপনির্বাচনে। 2026-এ এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো লালগোলা। লালগোলা, আগুনের গোলা নয়, এটি লালগোলা। লালগোলা বিধানসভায় 2026 বিধানসভা নির্বাচনে এখান থেকে জয়লাভ করতে চলেছেন কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ভগবান গোলা। এটাও একটা গোলা। এই গোলায় কিন্তু জয়লাভ করতে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আব্বাস সিদ্দিকী। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রানীনগর। রানীনগর, রানীদের বসবাস। 2026 বিধানসভা নির্বাচনে রানীনগর আসনটি জয়লাভ করতে চলেছেন ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি অ্যান্ড মার্কসিস্ট। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বিধানসভা আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে, জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো নবগ্রাম। নবগ্রাম বিধানসভা কেন্দ্রেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই আসনটিও কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো খড়গ্রাম। খড়গ্রাম, এটাও একটা গ্রাম। এই গ্রামে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2026 সালে এই আসনটি আবারও তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বারওয়ান। বারওয়ান আসনটিও কিন্তু 2021-এ তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2026-এ এই আসনটি আবারও তৃণমূল কংগ্রেসেরই দখলে যেতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কান্দি। কান্দি বিধানসভা আসন 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার জয়লাভ করে। 2026-এ এই আসনটি কংগ্রেস নিজেদের দিকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। পরবর্তী আসন হলো ভরতপুর। ভরতপুর আসনটি 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করে। 2026-এ এই আসনটি কিন্তু আইএসএফের দখলে যেতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রেজিনগর। রেজিনগর বিধানসভা কেন্দ্রে 2021 সালে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, কিন্তু 2026-এ এই আসনটি বামেদের দখলে যেতে পারে, জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বেলডাঙ্গা। সংখ্যালঘু অধ্যুষিত, প্রায় 70% সংখ্যালঘু মানুষের বসবাস। এই আসনটি 2026 বিধানসভা নির্বাচনে আইএসএফের দখলে যেতে পারে, জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বহরমপুর। অধীর চৌধুরীর পর দেখা যাক অ্যাসিড টেস্ট অধীর চৌধুরীর জন্য। 2026 বিধানসভা নির্বাচনে এই আসনটি কংগ্রেসের দখলে যেতে পারে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো হরিহরপাড়া। 2026 বিধানসভা নির্বাচনে হরিহরপাড়া বিধানসভায় জয়লাভ করতে পারে কমিউনিস্ট পার্টি অ্যান্ড মার্কসিস্ট। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো নওদা। 2021 বিধানসভা নির্বাচনে নওদা থেকে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026-এ এই আসনটি
আইএসএফের দখলে যেতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ডোমকল। ডোমকল বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পরবর্তী এবং শেষ বিধানসভা কেন্দ্র হলো জলঙ্গি। জলঙ্গি বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এখানে জয়লাভ করতে চলেছে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি অ্যান্ড মার্কসিস্ট। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করলাম মুর্শিদাবাদ জেলার যে 22টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 22টি বিধানসভা কেন্দ্রে অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেস 2026-এ পেতে পারে 5টি আসন। বিজেপি এখানে খাতা খুলতে পারছে না। লেফট ফ্রন্ট পেতে পারে 6টি আসন, আইএসএফ পেতে পারে 5টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা পেতে পারে 6টি আসন। অর্থাৎ কংগ্রেস এই জেলায় সব থেকে বেশি আসন পেতে পারে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে।